শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিচ্ছে। আর আজ তো বুঝতেই পারছো, কাল গেল দোল, আজ হচ্ছে হোলি। আর সেই সকালটা একদম বৃষ্টি দিয়ে শুরু, কি যে বৃষ্টি আর ঠান্ডা সকালবেলা, ভাবতেও পারিনি যে তারপরে এরকম একটা রোদ উঠবে। আর এই যে দেখো, পুপনের দোলনায় রোজ দিন বাসা করছে, প্রতিদিন বাসাটাকে ভাঙছে, আবার বাসাটা জোড়া লাগছে, আবার জোড়া দিচ্ছে। প্রতিদিন এভাবে বাসাটা ভাঙতেও খারাপ লাগছে, কারোর ঘর ভাঙা একদমই ঠিক নয়। তো কী করবো, এখানে পুপুন ঘুমোয়, তো তার জন্য আমাকে এটা ভাঙতেই হলো আর কি। তারপরে আর কি করবো বলো। আর এই যে দেখো, খড়কুটোগুলো প্রতিদিন খড়কুটো নিয়ে এসে এসে বাসা বাঁধছে, আর বাসাগুলোকে আমরা ভাঙছি, ভেঙে ভেঙে পুপুনকে ওখানে ঘুম পাড়াচ্ছি। আর পুপুনকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে তারপরে রেডি হয়ে গেলাম। এই যে আবার চলে যাচ্ছে দিদির বাড়িতে, ডবল ধামাকা বলতে পারো। এই যে আমার হোলি কাটছে কীভাবে, বিছানায় শুয়ে শুয়ে হোলি কাটছে। এবার কি বলো তো, এতটা সর্দি জ্বর, যার জন্য আমি হোলি খেলতে পারলাম না, ঘরের মধ্যেই বসে আছি। আর এই দেখো, এখানে আলোটা একদম কেমন যেন কোন সাইড থেকে আসলো। তো বন্ধুরা, তারপরে এই যে বিছানা ছেড়ে উঠে গেলাম। আর কি করব বলো, পুপুনকে একজন নিয়ে গেল, তো এই যে এই দিদিভাইটা পুপুন ওর সঙ্গে চলে গেল আর কি। কি বলবো, রাস্তায় যাবে ও সববার করে চলে যাবে, রাস্তা দেখলে আর কিচ্ছু লাগে না। আর এই যে দেখো, দোল খেলছে, খেলে খেলে দোল বলছি, হোলি খেলছে, হোলি খেলে একদম সব হাঁপিয়ে গেছে। আর আমি খেলবো না বলে বিছানায় বসে থাকলেও চলবে না, তো আমাকে জোর করেই লাগিয়ে দিল। আমি বললাম যে স্নান করা আমার হয়ে গেছে, তবু সবাই মিলে একটু দিল। হ্যাঁ, তবে ওরা কেউ মাথায় আমার দেয়নি, সবাই গালেই দিয়েছে। আমিও বললাম আমাকে গালেই দাও, মাথায় দিও না, কারণ আমারও সর্দি, পুপনেরও সর্দি, দুজনেরই সর্দি না। আর এই যে দেখো, কি বলবো, ওরা যে হোলি খেলো, ওদের যে এত আনন্দ, কি বলবো আর বলো। এদের না দেখলে না বোঝাই যাবে না যে আনন্দর জিনিসটা কী। আর এই যে দেখো, দিদির ভাস্তা ওরা সবাই, আর পুপুন ওই যে এখানে ও স্পিকার নিয়ে নাচ করছে। আর ও তো বুঝতেই পারো, নাচ গান যেখানে আছে ও সেখানে আছে, এরকম আর কি। আর এই যে দেখো, সবাই নাচ করছে আর আমি ভিডিও করছি। আমার মুখেও রং আছে অবশ্য, আমি ভেবেছিলাম একদমই লাগাবো না, কিন্তু না লাগারও উপায় আছে বলো, তো আমাকে লাগাতেই হবে। আর এটা হচ্ছে এক বড় ভাস্তির মোবাইল, ও আমাকে দিল যে ভিডিও করো, তুমি যেহেতু করছো তোমারটা আমারটাও করো। তো আমি বলছিলাম, আর আমি অনেকক্ষণ স্টার্টের পরে দেখলাম, আমি তো ভিডিও স্টার্টই করিনি, শুধু ক্যামেরা ধরেছিলাম, আমারটা স্টার্ট করেছি, ওটা আর করিনি। পরে মনে পড়লো হুট করে, তারপরে আবার স্টার্ট করলাম ওটা। তো এই যে দেখো, ওদের ডান্স কিছুটা হলো, তো হওয়ার পরে চলে আসলো ওর মোবাইলটা নিতে, তো আমার মোবাইলটা নিয়ে আমারটা ভিডিওটা চলছে, আমি তো আর বন্ধ করতে পারছি না, আমারটা চলতেই থাকবে এভাবে। আর পুপন দেখো নাচ করছে, ওরা দুজন দিদিভাই আর ভাই মিলে দুজনেই প্রচুর নাচ। আর আমি এই যে কণিকা দিকে ডাকলাম, দেখাও একটু তোমার ফেসটা, ওদের কোনো রকম চিহ্ন নেই মুখে, এরকম পরিস্থিতি। একবার ওরা দোল খেলেছিল এই উঠানটাতে, মাটিতে একদম গড়াগড়ি খেয়ে, কি বলবো। আর ওই হোলির যে ওটা আমার এখনও মনে পড়ে, ওই ভিডিওটা আমি দেখেছিলাম। তো এবার আমি বললাম যে এরকম খেলছিল, কী অবস্থা যায়, ওটা সবার মনে পড়ে আর হাসে। তারপরে দেখো, এখন সবাই হাঁপিয়ে গেছে নাচতে নাচতে আর হোলি খেলতে খেলতে, তো সবাই বসে গেছে, কিন্তু পুপুনও হাঁপায়নি। আর এই যে দেখো, ড্রেসেরও যা পরিস্থিতি, তো আমিও মুখ টুক ধুয়ে একদম চলে আসলাম। এখন একটু ক্রিম দিব, দিয়ে ঠিয়ে তারপরে। আর আমি তো স্নান সকালেই করলাম, তো আর স্নানের কোনো ব্যাপার নেই। তারপরে এই যে দেখো, বললাম যেটা ডবল ধামাকা, সেটা হচ্ছে এই হলো ডবল ধামাকা। দিদির যে ভাস্তি আছে, ছোটো ভাস্তি, তার হচ্ছে বার্থডে আজকে, দুটো আনন্দ একবারে পড়ে গেল। আমি নিয়ে যাচ্ছি জল, ওরা নিয়ে যাচ্ছে ভাত, তো এই যে ভাত নিয়ে ওকে দিচ্ছে সাজিয়ে দুপুরবেলা। এটা ভাতে আছে ডাল, মাছের ঝোল, মাছের মাথা, পাঁঠার মাংস, ও চিকেন খায় না, চাটনি, পায়েস, 5 রকম ভাজা, এই তো সব কিছু, অনেক পদ ছিল এখানে, 5 রকমই, হ্যাঁ 1 2 3 4 5 রকম ভাজা ছিল, লঙ্কা ছিল, সাথে পরে ঘি দিয়েছিল, ঘিটা খুব ভালোবাসে, তো ওর জন্য ঘিটা দিয়েছিল। তো সবাই এক এক করে খাওয়াচ্ছে, ভিডিও করছে, ছবি তুলছে, যে যেরকম পাচ্ছে। এটা হচ্ছে দুপুরের প্রোগ্রামটা। রাত্রে তো অবশ্যই আরেকটা আছে, তো একটু পোজ দিচ্ছে, তো সবাই ছবি তুলছে, এটা ওটা বলছে, চলছে। সবাই একটু একটু করে ওকে খাইয়েও দিবে, বললাম সবাই একটু খাইয়ে দাও, তো একটু একটু করে খাওয়াবে। এখনও চলছে, ফটো চলছে আর কি, ক্যামেরাম্যানরা ছবি তুলছে। তো এই যে খাওয়াচ্ছে, ঘি খাওয়াচ্ছে, ঘিটাও বেশি ভালোবাসে, তো ঘিটা একটু বেশি খাওয়ালো সবাই। পায়েসও আছে, ডাল আছে, সব আছে, সব খাওয়াচ্ছে একটা একটা করে, সবাই সবটাই খাওয়াচ্ছে।
আর সারাটা দিন খুব আনন্দে কাটলো সত্যি। বাড়ি থাকলে এতটা আমি আনন্দ করতে পারতাম না, যদি ওদের বাড়ি না যেতাম। হুট করেই চলে গেলাম, যে নিমন্ত্রণ করলো আগের দিন রাত্রে, আমি ভাবছি যাবো না, আমার সর্দি জ্বর। কিন্তু যখন বড়দা ফোন করলো তখন না বললাম না ঠিক আছে যাই, না গেলেও চলে না, কীরকম একটা দেখায় বলো। ওদের বিবাহবার্ষিকী তো আমি যাইনি বড়দা বড়দির, তো ভাবলাম ঠিক আছে মেয়ের বার্থডেতেই যাই, কী আছে। গিফটটা এখনও দেওয়া হয়নি, গিফটটা কিন্তু এখনও ডিউ আছে, তো গিফটটা আমি পরেই দিয়ে দিব। আলিপুরে যাব তখন ওখান থেকে কিনে তারপরে গিফটটা দিব। আর এই যে দেখো সনটা এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে ওর দিদিভাইয়ের খাওয়া দাওয়াগুলো। ওর খাওয়া হয়ে গেছে, তো এই যে নাচ করছে, তারপরে ওর তো নাচানাচি চলতেই থাকে না। আর এটা হচ্ছে দিদি, ও খাওয়াচ্ছে বাস থেকে, ও একদম সব পরিপূর্ণ করে দিল, সব একটা একটা করে খাওয়ালো। তারপরে এই যে আমিও খাওয়ালাম একটু, আমি একটু ঘি ভাতে খাইয়েছি, আর কিছু আর একটু পায়েস খাওয়ালাম, আর বেশি কিছু খাইনি। খাইয়ে দিয়ে আমি একটু হাতটা ওখান থেকেই ধুয়ে নিলাম আর কি, এঁঠো হাতটা রাখতে কেমন লাগে, তো ধুয়ে দিয়ে যে তারপরে চলে আসলো সন্ধেবেলা। আর এই যে দিদির ভাস্তা, ও একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, খুব লজ্জা পাচ্ছে। আর এই যে এদিকে ডেকোরেশন শুরু হয়ে গেছে, যার বার্থডে সেই বেলুন। আর দেখো একদিনে ডবল আনন্দ করে নিলাম, ডবল একটা ধামাকা হয়ে গেল। তো বন্ধুরা ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই বন্ধুরা, কালকে আবার আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে। কেক কাটা কিন্তু দেখাতে পারলাম।